কৌস্তব বাগচির বাড়ির সামনে ফের তৃণমূল মহিলা কংগ্রেসের বিক্ষোভ। উদ্দেশ্য প্রণোদিত এই বিক্ষোভ জানালেন ক্ষুব্ধ কৌস্তব বাগচি। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নার্সিংহোমে ডাক্তারদের সঙ্গে বিতর্কে জড়ান বিজেপি নেতা কৌস্তব বাগচি। সেই ছবি ভাইরাল হওয়ার পর চলছে রাজনৈতিক চাপানুতর। গত পরশুদিনের পর আজ সকালে বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, এভাবে একজন ডাক্তারের সাথে যে খারাপ ব্যবহার তিনি করেছেন তার জন্য এলাকার মহিলা হিসেবে তারা ধিক্কার জানায়। তার এই ব্যবহার এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ। কৌস্তব বাগচি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। চিকিৎসকদের পক্ষেই আমি কাজ করি। কৌস্তব বাগচির দাবি, সেদিন আমি শুধু প্রতিবাদ করেছিলাম। যারা আমার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে তাদের জন্য আমি এই প্রতিবাদ করেছিলাম। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। এটা অবরোধ বলবো না, এটা একটা মানে প্রতিবাদ করছে ওকে, যাতে 1 জুলাই আমরা ডাক্তারকে যেভাবে সম্মান করি, সেই দিনকে উনি রাতে গিয়ে সকালে অভ্যর্থনা দিচ্ছেন, সকালে গিয়ে উনি ভাঙচুর করছেন, আরও 50টা পেশেন্টকে অসুস্থ করে এসেছেন। এবার আমাদের যে ব্যারাকপুর, এত শান্ত ব্যারাকপুর, আমরা যেভাবে ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান রেখেছেন সেটাকে অশান্ত করছেন। আমাদের সমস্ত মহিলাদের থেকে একটাই বক্তব্য, ওনার বাড়ির লোককে বলছি যে ওনাকে একটু মানসিক রোগী মানে ডাক্তারকে দেখান। তাতে যদি উনি একটু শান্ত হন। যেভাবে উনি যখনই প্রতিবাদ করছেন তখনই 5খানা 6খানা আরও ফোর্স নিয়ে উনি ভাবছেন আমি একদম ফুটেজ নিয়ে নেতা হব। ওই নেতাটা একটু যদি প্রতিনিধি নিজেকে মনে করেন জনপ্রতিনিধি, সেইভাবে নিজেকে যদি মনে করে থাকেন যে আমি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াচ্ছি, তাহলে জনতাকে বা জনগণকে শান্তভাবে একটু করতে। আমার নাম মৌসুমী মুখার্জি, ব্যারাকপুর পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, আমরা মহিলারা মনে করেছি যে একটা ডাক্তারের সম্মান আছে এই সমাজে। আমরা ডাক্তারদের একটা জায়গা দিই। যেদিনকে করোনার সময় কেউ ছিল না, সেদিনকে কিন্তু ডাক্তাররা ছাড়া কিন্তু কোনো করোনা রোগী যারা চিকিৎসা পেয়েছিলেন তারা পেতেন না। তাহলে সেই ডাক্তারকে আজকে যেভাবে অপমান করা হচ্ছে, সেই অপমানটা জন্য আমরা আজকে পথে নেমেছি তার প্রতিবাদ করার জন্য। না, এই যে আজকে অরুণয় হসপিটালের ভিতরে ঢুকে যেটা করেছিল সেটা তো মেডিকেল বোর্ড করতেছে, আপনারা রাস্তায় কেন? আমরা রাস্তা নামে একটা ডাক্তারকে যে অন্যায়ভাবে উনি যেটা কাজ করলেন, হেনস্থা করলেন, অপমান করলেন, তার প্রতিবাদকে আমরা মানুষের একজন নাগরিক হয়ে আমার কি করা উচিত না? একটা দলের হয়ে কি করা উচিত না? তাহলে সেই জন্যই আমরা মহিলারা আজকে নেমেছি পথে। আমরা চাইছি, উনি তো এরকম বহু নানা রকম উল্টোপাল্টা কথা বলেন, শুধু ডাক্তার বলে না, নানা রকমভাবে মানুষকে হেনস্থা করেন, মানুষকে অপমান করেন। আমরা এটাই ওনাকে বোঝাতে চাইছি যে আপনি এরকম কাজ করবেন না। আপনি বিরোধিতা রাজনীতি করছেন, বিরোধী রাজনীতি করুন, কিন্তু আপনি মানুষকে এইভাবে হেনস্থা করবেন না, শান্ত ব্যারাকপুরকে অশান্ত করার চেষ্টা করবেন না। আপনার নাম? আমার নাম গীতালি বিশ্বাস, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি 19 নম্বর ওয়ার্ড, সিআইসি। তৃণমূল কংগ্রেসের একটা বিক্ষোভ দেখানো হলো, কি বিষয়টা? আমি জানি না, এরা সকালবেলা খেয়ে দিয়ে রোববারের বাজার, আমাদের মায়েরা, দিদিরা, কাকিমারা, বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে, দুপুরবেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে, বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে, তা না করে এইসব করতে কে বলে, কে জানে, ভগবান জানে। এ পাগলের মতন এই জিনিসগুলো করছে, কেন করছে? বলছে আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তাই এইসব করছে। মানসিকভাবে বিপর্যস্ত, যার জন্য বিপর্যস্ত? আমি জানি না ওরা কি, মানে এটার কি কারণ, মানে ওরা কি ডাক্তার, মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে? আমি নয় ধরে নিলাম আমি পাগল, কিন্তু এটা কোন পাগলামো? এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই। আমি বলছি যে এই জিনিসগুলো করার কারণ হচ্ছে, আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? পার্থভূমিকার বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? এই গোটা বারগুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমিক। এই পার্থভৌমিক টাকা তুলে বেড়ায়, যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে। পার্থভৌমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোমগুলোর প্রতি। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে, আমি মনে করি না সবাই বিত্তশালী বাড়ির মহিলা, তারা সবাই খুব বড়লোক বাড়ির। তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার করে, কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয়। তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয়, কারোর যদি শরীর খারাপ হয়, তারা যদি এই সারদা নার্সিংহোমে যায়, তো সারদা নার্সিংহোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো? এই প্রতিবাদটা কিন্তু তাদের জন্য,
ডাক্তারদের উপর এইভাবে করে সমাজের উপর একটা আমি বলছি এই যে বড় বড় কথাগুলো বলছে, যখন অভয়াকে হত্যা করেছিল, ধর্ষণ করে খুন করেছিল, তখন এটা কোথায় ছিল? এটা তো অভয়া তো ডাক্তার ছিল। আমি ডাক্তারদের পক্ষে চিরকাল, ডাক্তারদের উপর অন্যায় হয়েছে চিরকাল কথা বলেছি। বহু ডাক্তারদের আমি মামলা করি যাদের সরকার তাদের উপর অন্যায় অবিচার করেছে। আমি তো বারবার বলছি, আমার ডক্টর কমিউনিটি অ্যাজ আ হোল তাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই। আমার যদি কোনো কথাবার্তায় যদি তাদের খারাপ লেগে থাকে, আমি তো বলেছি, আগেও বলেছি যে ডাক্তাররা যেন আমাকে কোনো ভুল না বোঝে। আমার ডাক্তারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে সেই আরএমও, ব্যক্তিগতভাবে এই হসপিটালের মালিক, এদের বিরুদ্ধে আমি কথা বলেছি। এই সারদা নার্সিংহোম দিনের পর দিন রোগীদেরকে যেভাবে তারা, একজন দুজন নয়, আমার কাছে সমস্ত অভিযোগ আছে। এই নার্সিংহোমের যে মালিক বড় বড় কথা বলছে, ম্যানেজিং ডাইরেক্টরের, সব আমি বন্ধ করে দেবো। এই বড় বড় কথা, পার্থভৌমিকের এত বড় যদি আস্থা থাকে সারদা নার্সিংহোমে, নিজের মাকে গ্যালাক্সি হসপিটাল নার্সিংহোমে ভর্তি করলেন কেন? সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন? আমার বলতে খারাপ লাগছে, পার্থভৌমিকের মা আমারও মাতৃতুল্য, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তিনি যেন সুস্থ হয়ে যান। সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন? এত তো আস্থা সারদা নার্সিংহোমে। পাশের নার্সিংহোম গ্যালাক্সি নার্সিংহোমে ভর্তি করতে পারলেন, সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না। তো আপনি 8 তারিখে করবেন? আমি আবারও বলছি, এই যে বাড়ির সামনে বিক্ষোভ, এগুলো যারা করছেন, এই বাড়ির সামনে যারা বিক্ষোভ করছেন, আমাদের সেই মা, দিদিমা, কাকিমা, বৌদি, কাকিমা, জেঠিমা, সবার উদ্দেশ্যে বলছি, রবিবারের সকালবেলা এত সুন্দর বৃষ্টি পড়ছে, বাড়িতে খিচুড়ি মাছ ভাজা রান্না করে খান, আরামে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের যারা এগুলো করতে বলছেন, আপনাদের শুধুমাত্র শিখণ্ডী বানাচ্ছে, আর কিচ্ছু না। কৌস্তব বাগচি যে লড়াইটা লড়ছে, এটা আপনাদের পরিবারের জন্য এই লড়াইটা লড়ছে। যখন মুমূর্ষু কোনো রোগীকে নিয়ে এই সারদা নার্সিংহোমের মতো নার্সিংহোমগুলোতে যাবেন, দেখবেন একটা পাহাড় প্রমাণ বিল তৈরি হবে। আপনি সেই বিলটা না দিতে পারার জন্য যখন আপনার বাড়ির মুমূর্ষু রুগীটা যখন মারা যাবে, তখনও দেখবেন আপনার পাশে এই কৌস্তব বাগচিই থাকবে, আপনার পার্টির নেতারা থাকবেন। তো আপনি 8 তারিখে দেখা করছেন? আমি আমার যা আইনি যা রিকোর্স আছে, যা রেমেডি অ্যাভেলেবেল আছে, আমি সেটা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেব। পুলিশ ডাকলো বলেই আমাকে যেতে হবে, তো আমি পুলিশের বাবার চাকর নই।